একবার ভাবুন তো, মঞ্চে কুংফু লড়াই চলছে, তবে মানুষের পরিবর্তে লড়ছে দুটো রোবট। আবার ঠিক তার পাশেই তালে তালে নাচছে আরেক দল হিউম্যানয়েড রোবট, যারা দেখতে অবিকল মানুষের মতো। না, এটা কোনো সায়েন্স ফিকশন সিনেমার দৃশ্য নয়, এটা বাস্তব। আর এই বাস্তবতার নাম বেইজিং। বিশ্বকে তাক লাগিয়ে শুরু হয়েছে 2026 ওয়ার্ল্ড রোবট কনফারেন্স। চীনের রাজধানী বেইজিংয়ে বুধবার পর্দা উঠল বিশ্বের সবচেয়ে বড় রোবোটিক্স মহোৎসবের। এই সম্মেলনে বিশ্বের ৩০০টিরও বেশি দেশি বিদেশি কোম্পানি অংশ নিয়েছে। প্রদর্শিত হচ্ছে ৩,০০০-এরও বেশি অত্যাধুনিক উদ্ভাবনী পণ্য। শিল্প কারখানা থেকে শুরু করে ঘরবাড়ি, সবখানেই রোবট কিভাবে ভবিষ্যৎ বদলে দিচ্ছে সেই চিত্রই ফুটে উঠেছে এই প্রদর্শনীতে। উদ্বোধনী অনুষ্ঠানের পরপরই দর্শকদের জন্য ছিল চমক। মঞ্চে আয়োজন করা হয় রোবটের মার্শাল আর্ট স্প্যারিং পারফরম্যান্স। দুটি রোবটের নিখুঁত কৌশল, দ্রুত মুভমেন্ট আর ভারসাম্য দেখে হতবাক হয়ে যায় উপস্থিত অতিথিরা। এরই মধ্যে মঞ্চে আসে বুস্টার রোবোটিক্সের দুটি হিউম্যানয়েড রোবট। সঙ্গীতের তালে তালে তাদের নাচ প্রমাণ করে দেয় রোবট এখন আর শুধু যন্ত্র নয়, শিল্পীও। এছাড়াও প্রদর্শনীতে নজর কেড়েছে ঝংজিয়ান টেকনোলজির হিউম্যানয়েড রোবট এবং সেনাট ইলোবটের লজিস্টিক রোবট, যে রোবটটি নিখুঁতভাবে বক্স তুলে কনভেয়ার বেল্টে রাখছে, আবার নামিয়েও নিচ্ছে, যা ই কমার্স আর শিল্প খাতে বিপ্লবের ইঙ্গিত দিচ্ছে। এই সম্মেলন শুধু একটি প্রদর্শনী নয়, এটি বিশ্ব প্রযুক্তির ক্ষমতার ভারসাম্য বদলের একটি বার্তা। আজকের এই আসরে যারা এসেছেন তাদের চোখে বিস্ময় আর স্বীকৃতি দুটোরই দেখা মিলছে। অ্যাসোসিয়েশন ফর অ্যাডভান্সিং অটোমেশনের প্রেসিডেন্ট জেফ বার্নস্টাইন বলেছেন, প্রতি বছর তিনি যখন ডব্লিউআরসিতে আসেন তখন নতুন নতুন অগ্রগতি দেখেন। রোবটের নাচ তার কাছে খুবই আকর্ষণীয় লেগেছে। ইউনিভার্সিটি অফ টেকনোলজি নুরেমবার্গের ল্যাবরেটরি ফর রোবোটিক্স অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের পরিচালক উইলফ্রাম বার্গার্ট পঞ্চমবারের মতো তিনি এই সম্মেলনে এসেছেন। তার স্পষ্ট উপলব্ধি, প্রতি বছর এখানে তিনি ব্যাপক অগ্রগতি দেখেন। রোবোটিক্সে বড় ধরনের বিপ্লব ঘটছে এবং এই বিপ্লবের নেতৃত্বে রয়েছে চীন। আন্তর্জাতিক রোবট ফেডারেশনের তথ্য অনুযায়ী বিশ্বের কারখানাগুলোতে যত নতুন রোবট বসছে তার অর্ধেকের বেশি বসছে চীনে। চীন এখন আর শুধু রোবট ব্যবহারকারী দেশ নয়, রোবট নির্মাতা দেশ হিসেবেও বিশ্বকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। বেইজিংয়ের এই মঞ্চে যে ৩,০০০ উদ্ভাবন দেখানো হচ্ছে তার প্রতিটি আগামী ৫ বছরে আমাদের জীবনযাত্রা বদলে দিতে পারে। বিশ্ব যখন কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে নতুন প্রতিযোগিতায় নেমেছে, তখন এই সম্মেলন দেখিয়ে দিল হার্ডওয়্যার আর সফটওয়্যারের এই মেলবন্ধনে চীন কতটা এগিয়ে গেছে। ভবিষ্যতের বিশ্বে তারাই নেতৃত্ব দেবে যারা আজ এই প্রযুক্তিকে আয়ত্ত করতে পারবে। ওয়ার্ল্ড রোবট কনফারেন্স তাই শুধু চীনের শক্তি প্রদর্শনী নয়, এটি গোটা বিশ্বের জন্য এক বড় বার্তা। ভবিষ্যৎ এখানে শুধু দরজায় কড়াই নাড়ছে না, এরই মধ্যে মঞ্চে উঠে নাচতে শুরু করেছে।